বস্ত্র প্রদান করছে আমাদের রাজকুমার মর্দনা। मायास्ति गोस्वामी माता भगिनी सिकी यथा जरूरत का मनसा देवी नमस्ते महात्रण महाजोगी महादेव महेश्वर अखंड मंडलाकार जन चराचर तत्पद दर्शितं जने श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पते गोपेश गोपिका कांता राधाकांत नमस्ते ओम सरस्वती महाभागे विद्ये कमल लोचने
সরু কবি সারাক্ষী বিদ্যাঙ্গহি নমঃ ভক্তি ভরে কর জোরে প্রণাম জানা মায়ে রাঙা চর পিতা ভক্তি ভরে কর জোড়ে প্রণাম জানা চরণে সঙ্গে নিয়ে ভাই গো জাননে ভরে কর জোড়ে প্রণাম জানা আরয়ান সঙ্গে তোমার ভাই সরাননে মায়ে ভক্তি ভরে কর জোড়ে প্রণাম মাগো কৈলাস হতে আনো মাগো পিতা পঞ্চাননে মায়ে ভক্তি ভরে কর জোড়ে
লক্ষ্মী নারায়ণ মায়ে রাঙা চরণিত বদ অপূর্বাদে রাঙা ভক্তি ভরে কর জোরে প্রণাম বাসুকি আরো আরো দেবগণ রাঙা চরণ বৃন্দাবন কর জোরে যত দেবগণ রাঙা চরণ বিধবন ভক্তি ভরে কর ভরে কর অন্তর ভর শ্রীত মাগহি তবগান রাঙা চরণ বিধবন ও মা তুমি না করিলে দয়া করে কমজনে আর প্রেমানন্দ বল হরি ভজন সহরি রাঙা চরণ হরি বলে হরি রাঙা চরণ বিধবন কর জোরে প্রণাম हेलो हेलो ठीक हेलो नमस्कार सुधीवृंद भद्रमोदय भद्र महिला बड़ोदेर জানাচ্ছি আমরা সশ্রদ্ধ প্রণাম ছোটদের প্রীতি ও শুভেচ্ছা আমরা আরো প্রণাম জানাচ্ছি আমাদের প্রভাকর সহিস মহাশয়কে যিনি এই আলোকিত রঙ্গমঞ্চে আমাদেরকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে প্রণাম জানাচ্ছি এই দর্শক মা বোন আমাদের গুরুজন যারা আছেন পুরুষ মহিলা উভয়কে আমরা প্রণাম জানাচ্ছি তার কারণ এই ভিজা ভুঁয়ে আর উপর থেকে রিমঝিম বর্ষা এই অবস্থায় মায়ের নাম গুণগান আমাদের কণ্ঠের যাটুকু সাধনা সেই সাধনা আপনাদের সামনে আমরা পরিবেশন করছি আপনারা যে মনোযোগ সহকারে শরীরের মধ্যে সবচেয়ে আনন্দের জিনিস হচ্ছে ঘুম ঘুমকে অতিক্রম করে আপনারা যে শ্রবণ করছেন মায়ের লীলা কথা এই জন্য এই দর্শক মণ্ডলীকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি সুধীজন দিন চলে গেল মাস পার হয়ে চলে গেল বছর শেষ হয়ে চলে গেল আলো সেই নতুন বছর আলো সেই নতুন শ্রাবণ মাস নতুন ভাবে শ্রাবণ সংক্রান্তি বিশ্বের দেবতা বিশ্বহরি মন্দিরে এলেন আজ মায়ের আগমনে সুজলা সুফলা শস্য শ্যামলা ধরিত্রী উঠলে উঠছে আজ সরোবরের বাড়ি উঠলে উঠছে নদীর জল এই জলে উঠলে বাড়ি এই মায়ের বাড়ি আজ যেন হেলোকে বিশ্বের দেবতা বিশ্বহরি এলেন মর্তধামে তো সুধীজন আজকের পালা আমাদের ভাইটি কি সুন্দর ভাবে পরিবেশন করলেন মায়ের লীলা কথাটা জন্ম কথাটা এই জন্ম কথাটা মা মনসা দেবীর জন্ম কথাটা শ্রদ্ধা ভক্তমণ্ডলী যারা লিখেছেন পদ্মা পুরাণ তাদের মধ্যে মতানৈক্য দেখা যায় কেউ কেউ লিখছেন যে ইনি হচ্ছেন শিব কন্যা আর কেউ লিখছেন যে না ইনি হচ্ছেন যেদিন সমুদ্র মন্থনে দেবাদিদেব মহাদেব কৈলাসপতি বিষ পান করে যখন পড়ে গেছিল ঢলে গেছিল ক্ষীরোদ সাগরের তীরে তো শিব অঙ্গ থেকে সেদিন কোন দেবতা পারে নাই মহাদেবের অঙ্গ থেকে বিষটা তুলতে যখন তুলতে পারল না যখন কাঁদে ভাসে গেছে ইন্দ্র বরুণ সূর্য প্রজাপতি বিষ্ণু সমস্ত দেবতা যখন কাঁদছে সেই সময় বিষ্ণু ভগবান অদিতি আর কশ্যপকে স্মরণ করেছিলেন তো অদিতি আর কশ্যপ যখন আসে তখন এই ঘটনাটা সমস্তটা বলল যে
কি করলে শিব ঠাকুর আজ বাঁচবেন, কি করে শিব ঠাকুর উঠবেন। তো সেই সময় অদিতি আর কশ্যপ দেবতাদের যিনি মাতা আর পিতা, তিনি বসেছিলেন তপস্যায়। সেই তপস্যার নাম বলছে মানস তপস্যা। তো সেই মানস তপস্যায় থেকে এই দেবীকে, এই মনসা মাকে সৃষ্টি করেছিলেন অদিতি আর কশ্যপ। এই মানস তপস্যার জন্য মায়ের নাম হয়েছিল মনসা। তো এই মনসা মা শিব অঙ্গ থেকে বিষটা তুলে দিয়েছিল, বিষ তুলেছিল, কিন্তু বিষ তুলতে তুলতে শিবের গলায় ছিল রুদ্রাক্ষের মালা। এই রুদ্রাক্ষের মালাটা ভেদ করে বিষ দেবী তুলে উড়াতে পারলেন নাই, গলায় এসে জমে গেল। তো এই জন্য শিবের গলাটা নীল, যার জন্য উনাকে বলে নীলকণ্ঠ। শিবের আরেক নাম নীলকণ্ঠ। তো এইখানে জমে গেছে। তো সেই সময় এই সমস্ত দেবতারা এই বিশ্বহরি মায়ের দিয়েছিল পায়ে পুষ্পাঞ্জলি। মহাশক্তি রূপে এই দেবীকে তারা পূজা করেছিল। তো আজ আমরা এই মহাশক্তির উপাসনা, মহাশক্তির নাম গুণগানে ব্রতী। তাই ভক্তজন আজ আমরা এই মাকে একবার প্রণাম জানাবো। কিসে? আমাদের গানের সুরে আর বাজনার তালে। কেমন করে? আমার বিশ্বহরি মা প্রণাম জানা, ভক্তি দে মা, শক্তি দে মা, মাগি তো বোঠায় আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই। ভক্তি দে মা, শক্তি দে মা, মাগে তব অনন্ত তোমার লীলা কে বুঝিতে পারে। আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই। ভক্তি দে মা, শক্তি দে মা, মাগে তব যুগে যুগে করো মাগো লীলা যে প্রজায়। আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই। ভক্তি দে মা, শক্তি দে মা, মাগে তব এসো 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 মাগো আমার রে। আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই। ভক্তি দে মা, শক্তি দে মা, মাগে তব সাধু বাবু নয়ন জলে মুছাইব আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই। ভক্তি দে মা, শক্তি দে মা, মাগে তব তোমার লীলা মা কে বুঝে আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই। ভক্তি দে সত্য যুগে সত্য সেনে কাছে পূজা নিয়ে আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম জানাই। ভক্তি দে মা, শক্তি দে মা, মাগে তব রুদ্রদেব যুগে করেছিল পূজা। আমার বিশ্বহরি মা তোমায় প্রণাম। ভক্তি দে মা, শক্তি দে
মাগে কবর তারপরে পদ্ম শঙ্খ নিবাদ করি আমার বিষ মা তোমায় ভক্তি দেবা মাগে কবর কলি যুগে চান সদা গো নিবাদ করি আমার বিষ হরি মা তোমায় ভক্তি দেবা মাগে কবর প্রেমানন্দে গাইব মাগো তোমার গুণগান হরি মা তোমায় ভক্তি দেবা মাগে কবর এসো 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 মাগো এসো রে আমার হরি মা তোমায় সদা মজানা ভক্তি দেবা মাগে কবর চান সদা গরু মাগো পূজা করেছিল হরি মা তোমায় মজানা ভক্তি দেবা মাগে কবর হরি বল ভাই বল হরি বল হরি মা মজানা ভক্তি দেবা মাগে কবর হরে রদ হাই রে কমলা বড় ভাই হরি মা তোমায় মজানা ভক্তি দেবা মাগে কবর ও হরি বল ভাই বল হরি বল হরি মা তোমায় মজানা ভক্তি দেবা মাগে কবর মনসা দেবী শিবের অঙ্গ থেকে যখন বিষটা বিষ তুলে যখন সমুদ্র মন্থন শেষ হয়ে গেল দেবতারা মা মনসাকে পায়ে পুষ্পাঞ্জলি দিল। এইবার সবাই যখন দর্শক মন্ডলীকে বলছি দাদা হ্যাঁ একটুকু গল্পটা কম করবেন, মানে যখন পুষ্পাঞ্জলি দিল যখন ফুল জল পাইল মা পূজিত হইল মা মনসা দেবী যখন পূজা নিলেন দেবতাদের কাছে সমুদ্র মন্থন শেষ হয়ে গেল যত দেবতা নিজের নিজের ঘর চলে যাচ্ছে মা মনসা যাবে কোথায়? এই মা দুঃখিনী মা, এই মনসা দেবীর মতন দুঃখিনী দেবতা যত দেবতা আছে পৃথিবীতে কোনই দেবতা নাই। এই মা সংগ্রামী দেবতা, সংগ্রাম করে আজ দেবী দেব সমাজে স্থান পেয়েছে। তো এই দুঃখিনী মা কার ঘর যাবে? কার ঘর যাবে? সবাই নিজের নিজের ঘর যাচ্ছ। তো দেখছে নারদ মুনি তখন দেবতাদের বলছে হে হে তোমরা তো সবাই নিজের নিজের ঘর যাচ্ছ, তাহলে মনসা কার ঘর যাবে? ইয়াকে কে লিখবে? এই যে যাকে সৃষ্টি করেছো। তখন ব্রহ্মাকে বলছে তাহলে তুমি নিয়ে যাও। ব্রহ্মাই বলছে নাই পারবো বাবা, আমার ঘরে লিখতে পারবো না। বিষ্ণুকে বলছে, বিষ্ণুই বলছে না না আমিও নাই পারবো। ইন্দ্রকে বললো, ইন্দ্রও বলছে না আমি রাখতে পারবো না। ধরে পুরিয়ে দেবাদিদেব মহাদেব শিব বাবাকে বলছে তুমি এই ইয়াকে কৈলাসে রাখো। তো সেই সময় দুর্গাও ওইখানে ছিল। তখন দুর্গাকে শিব বলছে কি, বলছে দেবগণ আমাকে তো বলছো যে তুমি নিয়ে যাও, আমার বউটা কাছেই আছে, আমার বউটাকে সুঝাই যাও। তখন দুর্গা মাকে বলছে তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এই মনসাকে কৈলাস নিয়ে যাও। তখন দুর্গাই কি বলছে, বলছে বাবা 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 সবাই বলছো লেগিব নাই লেগিব নাই, আর আমাকে বলছো নিয়ে যাও। বলছে শোনো এই পরের বিটিকে লেগে আমার কি বালা, ইয়াকে লেগে আমার কি লাভ? কি কর্ম করে দিবে দিবে অপবাদ। नहीं जाबो जाबी কৈলাস ভবনে প্রেমানন্দ বল হরি ডাকো বিষ্ণু হরি। পরের বেটিকে লেগে আমার কি বালা, কি কর্ম করে
মামা যখন অস্বীকার করছে তখন সুধীজন এই দেবতারা বলছে না শোনো তোমার বাড়িতে থাকবে কন্যা রূপে, কন্যা রূপে মনসা থাকবে শিবের আলোয় কৈলাসে। এই সিদ্ধান্তে মা মনসা গেলেন কৈলাস। এখন কৈলাসে গেছেন তখন একদিন শিব বাবাকে বলছে বাবা গো আমি ভক্তের কাছে পূজা লিব, দেবতারা তোমার পূজা করিল তাহলে কোথায় আছে ভক্ত, আমি সেই ভক্তের কাছে যাব। তখন শিব বলছে মা আমার পরম ভক্ত হচ্ছে সত্য সেন। ঘটনাটা হচ্ছে সত্য যুগে, সত্য যুগে বিশ্বের দেবতা সত্য যুগে সত্য সেন বলছে আছে আমার পরম ভক্ত, তুই সত্য সেনের কাছে যা। তখন মা সত্য সেনের কাছে গেছিলেন পূজা নিতে। তো সত্য সেন আরো বলে দিল বলছে আমি নারী দেবতার পূজা করি নাই, আমি বলছে দেবাদিদেব মহাদেব কৈলাসপতি শিব আমার আরাধ্য দেবতা, আমি নারীর পূজা করি না। তখন শিব দৈববাণী করে বলে দিলেন বলছে শোনো সত্য সেন ই হচ্ছে আমার মানস কন্যা, আমার পালিতা কন্যা, এর তুমি পূজা করো তোমার মনস্কামনা পূর্ণ হবে। তখন সত্য সেনের কাছে দেবী পূজা নিয়েছিলেন। সত্য সেন এইবার দেবী ফিরে এলেন কৈলাস। কৈলাসে এসে মা মনসা একদিন বলছে কি মহাদেবকে বলছে বাবা আমি দেবতার কাছে পূজা নিয়েছি, ভক্তের কাছে পূজা নিয়েছি, মানুষের কাছে পূজা নিতে যাব, আমি মানুষের কাছে পূজা লিব মানুষের কাছে। তখন শিব বলছে কি বলছে শুন মা মানুষের কাছে পূজা লিয়া অত সহজ কথা লই, অত সহজ লই মা যে তুই মানুষের কাছে পূজা পাবি। তাহলে বলছে বলো বাবা কি করলে আমি মানবের কাছে পূজা নিতে পারিব। শিব বলছে শোন তোর বংশের কোনো গোড়া গোছ নাই, তোর মর্যাদা কোনো নাই, তোকে চিনে নাই কেউ, তুই আগে সত্য। আর তুই বলছে মা এই বলছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে আগে জানা যে আমি মনসা, আমি বিশাল শক্তির আধারিণী, আমি বিশ্বের দেবতা। তাহলে বলছে কি করে জানবে বাবা, কি করে জানবে আমাকে জগতে। বলছে শোন মা তুই একটা যজ্ঞ কর। এই মা মনসাকে বলছে শিব বলছে তুই একটা যজ্ঞ কর, নিষ্কাম মহামুক্তি যজ্ঞ। নিষ্কাম মহামুক্তি যজ্ঞ বিশ্বহরিকে বলছে নিষ্কাম মহামুক্তি যজ্ঞ কর্মা তুই জয়ন্তী নগরে। তো বলছে বাবা আমার কে করে দিবে যজ্ঞের আয়োজন, কে করে দিবে আমার যজ্ঞ কুণ্ড সাজায়, কে দিবে হবে আমার যজ্ঞের পুরোহিত, আমি তো একলা, আমার তো কেউ আপন বলতে নাই তুমি ছাড়া। শিব বলছে আমি সব করে দিব মা, সব করে দিব। নিমন্ত্রণের ভার দিল দেবর্ষি নারদ মুনিকে। যজ্ঞের পুরোহিত হইল স্বয়ং ব্রহ্মা, যজ্ঞ কুণ্ড যিনি সাজাবেন বিশ্বকর্মা, আর প্যান্ডেলটা করে দিবে কুবের। এই রকম করে দেবী আয়োজন করলেন কি নিষ্কাম মহামুক্তি যজ্ঞ। সুধীজন মানে আদি কথা কানা হরিদত্ত লিখছেন তার পুরাণে যে মহামুক্তি যজ্ঞ করছেন আজ বিশ্বের দেবতা মানবের কাছে পূজা লিয়ার জন্য, মানুষের কাছে পূজা লিয়ার জন্য মা মনসা করছে মহামুক্তি যজ্ঞ। দেবী 3 লক্ষ বছর বলছে কৃষ্ণ আরাধনা করেছিলেন, সেটা লিখছেন কে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই মনসা দেবীর প্রথম পূজা করেছিলেন শ্রী বিষ্ণু, দ্বিতীয় পূজা করছেন কে স্বয়ং দেবাদিদেব মহাদেব কৈলাসপতি, 3 নম্বরে আসছে দেবরাজ ইন্দ্র, 4 আমরা সবাই। তো এই দেবী মানুষের কাছে পূজা লিয়ার জন্য নিষ্কাম মহামুক্তি যজ্ঞ করছে। শিব বলে দিল সুধীজন প্রস্তাবনা হচ্ছে। তো শিব বলে দিল সব দেব দানব যখন যক্ষ রক্ষ কিন্নর আজ বসলেন যজ্ঞশালায়, সেই সময় ব্রহ্মা শুরু করছেন মহামুক্তি যজ্ঞ। ও নমঃ, ও নমঃ। মায়ের মুক্তি যজ্ঞের যজ্ঞানল প্রজ্বলিত হইল না, আগুন জ্বলে উঠল না, যজ্ঞের আগুন। দেবতারা
উকি উকি মারে তাকাচ্ছে আর বলছে আজ যদি যজ্ঞ যদি সম্পূর্ণ না হয়, আমাদের যদি অপমান হয়, আজ বলছে অভিশাপে জর্জরিত করে চলে যাব বিষের দেবতাকে। আজ বলছে এই বলছে নিষ্কাম মহামুক্তি যজ্ঞর সম্পূর্ণ চায়। মা বিশ্বরী কাঁদছে, শিবের কাছে কাঁদছে, ব্রহ্মার কাছে কাঁদছে। ব্রহ্মা বলছে বল মা, এই নিষ্কাম মহামুক্তি যজ্ঞে তোর কোনো লালসা আছে? বলছে বাবা আমার কি লালসা, আমার লালসা আমার আস্তিক যদি আসতে পারত তাহলে আমার বলছে আরো আনন্দিত হইতো, এইটুকুই আমার লালসা। বলছে শোন মা, তোকে বলছি তুই চলে যা বিন্দু সরোবর। বিন্দু সরোবরে আছে সোনার পদ্ম ফুল, সোনার পদ্ম ফুল আনিয়ে যদি তুই যজ্ঞ কুণ্ড সাজাতে পারিস তাহলে তোর যজ্ঞানল প্রজ্বলিত হবে, নইলে তোর যজ্ঞানল প্রজ্বলিত হবে না মা। আজ এইরকম যখন ব্রহ্মা বলে দিল, দেবী তখন বিষ্ণুকে স্মরণ করলেন। বিষ্ণুকে স্মরণ করে বিষ্ণু ভগবান আবার বলে দিল, বলছে শুন মা, সোনার পদ্ম ফুল বিষ্ণু পূজা ছাড়া অন্য পূজায় লাগে না। তারপর বলছে বিন্দু সরোবরে জানিস ওইখানে আছে দুটি ঘাট, এক ঘাটে গরুর প্রহরী, এক ঘাটে হনুমান প্রহরী। তাদের কাছে ফুল নেওয়া অসম্ভব। তাই তোকে বলছি তুই যখন কাঁদছি তখন ওই বলছে পবন তোর যজ্ঞ কুণ্ড সাজান দিবে। তখন সেই যজ্ঞ কুণ্ড সাজান দিল পবনে, পবনে সাজান দিল, যজ্ঞের আগুন জ্বলল নাই, যজ্ঞের আগুন জ্বলল নাই। তবু তখন মা মনসা শিবের পাটাই ধরে নিয়ে আর কাঁদছে। কি বলছে? আর কি বলছে? ওহে রাখো 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 বাবা এই মনসার সম্মান। আজ দেবতাদের কাছে আমি হলি অপমান। দেবতাদের কাছে বাবা হলি আমার যজ্ঞ কুণ্ডে জ্বলিল না রে ওরে রাখো রাখো দেবতাদের কাছে বাবা হলি কি করিব কোথায় যাব করিব ওরে রাখো 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 আমার মনসার দেবতাদের কাছে বাবা হলি আজ ঝড়ো ঝড়ো কাঁদছে ভাই রে বিষের দেবতা। ওরে রাখো 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 বাবা মনসার দেবতাদের কাছে বাবা হলি বলছে বাবা, আজ বলছে মনসার সম্মান আজ জলাঞ্জলি হতে চলেছে বাবা। আমি দেবতাদের কাছে আমি অপমান হলাম বাবা। আমি আমি কি করব বাবা? আমি তো কোনদিন যজ্ঞ করবার সিদ্ধান্ত আমি নিইনি। তুমি আমাকে যজ্ঞে এই যজ্ঞ করার তুমি অনুমতি দিয়েছো, তুমি এই বললে যজ্ঞ করতে, কিন্তু বাবা আমার যজ্ঞের আগুন প্রজ্বলিত হচ্ছে না কেন? আমি কি করব? আমি কি করব? এই রকম যখন কাঁদছে মনসা শিবের কাছে, তখন শিব ঠাকুর বলে দিল, বলছে শুন মা, তোকে একটা কথা বলছি, তুই আস্তিককে ডাক, আর আস্তিককে তুই এই যজ্ঞ কুণ্ডে বলিদান কর। আর বেটার রক্ত, তোর পুত্রের রক্ত অঞ্জলি করে
আর ওই রক্তে যদি যজ্ঞের কাঠগুলোকে ভিজাতে পারিস মা, তাহলে এই যজ্ঞানল প্রজ্বলিত হবে, নইলে এই নিষ্কাম যজ্ঞ তোর বিফল। এই রকম যখন শিব বলে দিল, তখন বিশ্বের দেবতা হাহাকার করে ঢক ঢক করে কাঁদে। আর কি বলছে বাবা, ওরে আস্তিক আস্তিক বলে ডাকিতে লাগিল। ওরে রাগো 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 বাবা, দেবতাদের কাছে বাবা কোথায় আছে রে আস্তিক, এসো দয়া করি। দেবতাদের কাছে বাবা পাতালে আস্তিক ছিল, এলো বসে। ওরে রাগো 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 বাবা, দেবতাদের কাছে বাবা দেবতাদের কাছে দেবতাদের কাছে বাবা দেবতাদের কাছে বাবা খলিল। যখন আস্তিককে স্মরণ করল, আস্তিক মুনি তখন মায়ের কাছে চলে এসেছে। যখন আস্তিক মায়ের কাছে এলো, তখন মা মনসার সাথে যখন আস্তিক দেখা করতে যাচ্ছে, তখন মা বিশ্বরী ঝরঝর ঝরঝর কাঁদছে। কাঁদছে আস্তিককে দেখে। আস্তিক বলছে, কি বলছো মা? মা তুমি কাঁদছো কেন? কি হলো মা? তোমাকে কি কেউ কোনো মন্দ কথা বলেছে, না কেউ তোমাকে মেরেছে যে তুমি কাঁদছো? বলছে, রে বেটা, আমি তোকে কি জন্য ডাকিয়েছি তুই জানিস? আমি তোকে কি জন্য ডাকেছি তুই জানিস বাবা? বলছে, নাই মা, আমি কি জানবো? মা ডাকেছে, তুমি ডাকেছো, আমি এসেছি। বলছে, ওরে পুত্র, আজ বলছে আমি তোকে এই যজ্ঞ কুণ্ডে আমি তোকে বলিদান করব বাবা। আর আমি তোর তাজা রক্ত, ওই তাজা রক্ত দু হাতে মাখে আমি এই যজ্ঞের কাঠগুলোকে আমি ভিজাবো তোর রক্তে। তাহলে দেবতাদের সম্মান থাকিবে গে বাবা। আমি এই জন্য আমি তোকে ডেকেছি। আস্তিক তখন বলছে, মা, মা গো, তুমি তার জন্য কাঁদছো মা? তুমি তার জন্য কাঁদছো? হে বাবা, আমি ওই জন্যই আমি কাঁদছি। শোনো মা, আমি বলে দিছি, তুমি যাও যুপকাস্ত রচনা করো, বলির জন্য তুমি খড়গ ধরো মা, আমি মাথা থাও, আমাকে তুমি বলি করো, আমার রক্তে তুমি ভিজাও যজ্ঞের কাঠ। তাই তোমাকে আমি বলছি মা, আমার দুঃখ নাই। ও মা গো, আমার জীবন যাই যদি মা, এই দেবতা সম্মানে জানিবে আস্তিক জীবন দিল মায়ের কারণে। ওরে আমার জীবন যায় যদি মা, দেবতা সম্মান জানবে আস্তিক জীবন দিল মায়ের। আমার জীবন যায় যদি মা, দেবতা সম্মান জানবে আস্তিক জীবন দিল মায়ের। ত্রিভুবন জানিবে মাগো আমি। আমার জীবন যায় যদি মা, দেবতা সম্মান জানবে আস্তিক জীবন দিল মায়ের। হরি বল ভাই বলো হরি বল, আমার জীবন যায় যদি মা, দেবতা সম্মান জানবে আস্তিক জীবন দিল মায়ের। তুমি যুবকাষ্ট মাথা দিব আমি। আমার জীবন যায় যদি মা, দেবতা সম্মান জানবে আস্তিক জীবন দিল মায়ের। হরি বল ভাই বলো হরি বল, আমার জীবন যায় যদি মা, দেবতা জানবে আস্তিক জীবন দিল মায়ের। প্রেমানন্দ সবাই একবার বলো বিশ্বহরি। আমার জীবন যায় যদি মা, দেবতা সম্মান জানবে আস্তিক জীবন দিল মায়ের। হরি বল ভাই বলো হরি বল, আমার জীবন যায় যদি মা, দেবতা জানবে আস্তিক জীবন দিল মায়ের। বলছে না, ওই বলির কাঠরাটা তুমি গাড়াও, আমি মাথা দিব। এখন বলতে বলতে যখন রাজি হয়ে গেল আস্তিক, তখন বিশ্বকর্মা
ওই বলির জন্য কাঠরাটা গাদিয়ে দিল, যজ্ঞের কাছে কাঠরাটা গাদিয়ে দিল, আস্তিক যায় মাথাটা দিয়ে দিল, বলে দিল মাকে, বলছে মা গো, মনসা মাকে বলছে তুমি খড়গ ধরো, তুমি খড়গ ধরো, আমাকে বলি করো। মা মনসা দেবী নরসিংহ কাটারি, নরসিংহ খড়গ ধরেছেন। আজ কিসের জন্য? জগৎকে দেখাচ্ছেন যে মানুষের কাছে পূজালিতে মা মনসা করছে নিষ্কাম মহামুক্তি যজ্ঞ। আজ সেই যজ্ঞে নিজের বেটাকে বলি করতে যাচ্ছে মা মনসা, আস্তিককে বলি করতে যাচ্ছে বিশ্বের দেবতা বিশ্বহরি। নরসিংহ খড়গ নিয়ে যখন খড়গ হাতে মা মনসা যাচ্ছে, তখন সবাইকে বলছে আজ সোনা জাদু ধনকে দিব বলি রে, সবার সম্মান রাখে আমি আটকুড়া সাজিলি। আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, সবার সম্মান রাখে আমি আটকোড়া। আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, সবার সম্মান রাখে আমি আটকোড়া। কোন মায়ে বেটার রক্ত দুহাতে মাখেছে, আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, সবার সম্মান রাখে আমি। আজ কোন মায়ে নিজের হাতে বেটাকে কাটেছে, আমার সোনার জাদু দিব বলি রে, সবার সম্মান রাখে আমি আটকোড়া। মা গো মা অস্ত্র ফেলে দিল দেবী আস্তিক শরীরে, আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, এতদিনে আটকোড়া। দুই খণ্ড হলো আস্তিক। আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, এতদিনে আটকোড়া। বেটার রক্ত দুই হাতে লইল জননী, আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, এতদিনে হরি বলো প্রেমানন্দ বলো হরি ভজ বিষ হরি। আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, এতদিনে হরি বলো ভাই বলো হরি বল। আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, এতদিনে সোনার জাদু ধনকে দিব বলি রে, এতদিনে সোনার জাদু ধনকে দিব বলি রে, হরি বল ভাই বলো হরি বল। আমার সোনার জাদু ধনকে দিব বলি রে, এতদিনে আজিলে। দেবী আজ পুত্রকে বলি করে দিল, আস্তিকের দেহটা দু খণ্ড হয়ে গেল, একদিকে মাথা একদিকে দেহ চলে গেল। আর মা মনসা মা সেই সময় রক্ত নিয়ে, এক অঞ্জলি রক্ত নিয়ে যজ্ঞের কাঠগুলাকে যখন ভিজান দিল, ব্রহ্মা অগ্নি সংযোগ করতে করতে দাও 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 করে দেবীর যজ্ঞানল প্রজ্বলিত হয়ে গেল, যজ্ঞের আগুন জ্বলে উঠল। তখন দেবতাদের কাছ থেকে সমস্ত দেবতারা সাধু 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 সাধু, কেউ কেউ বলছে রে আজ মহাশক্তি রূপা এই মনসা এই দেবীর জয় গান কর। কেউ বলছে জয় দে জয় দে জয় দে জয় দে বিশ্বহরি মায়ের নামে জয় দে জয় দে বিশ্বহরি মায়ের নামে জয় দে 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 জয় দে
শিব ঠাকুর উঠে আশীর্বাদ করছে, জামা পদ্মা তুই মর্তধাম, একটা কুড়া ঘর বাকি থাকবে নাই তোর পূজা করতে। আশীর্বাদ করলেন মানে শিব ঠাকুর। ব্রহ্মা বলছে, জামা আমি আশীর্বাদ করছি, যা তুই মর্তধামে যাবি, তুই সেখানে সারা রাত নিশি পূজা পাবি। বাড়ি রূপে যাবি ভক্তের ঘরে, বাড়ি রূপে, যার জন্য আমরা বাড়ি রূপে মা মনসাকে আনি। বাড়ি রূপে যাবি ভক্তের ঘরে, প্রহরে প্রহরে পূজা পাবি। দেবরাজ ইন্দ্র আশীর্বাদ করলে মা মনসাকে, বলছে জামা প্রভাতে নানা রকম বলি পাবি সকাল বেলায়। এইবার বরুণ এসে বলছে, আশীর্বাদ করছি বা তোকে আশীর্বাদ করছি, তুই আমার জলে থাকবি, জলে থাকবি, জলে যাবি, আর প্রয়োজনে আমাকে ডাকবি, আমি তোকে সাহায্য সহযোগিতা করব। বাসুকি নাগ নাচে নাচে চলে এলো, বলছে আজ থেকে হলে তুমি বাসুকি ভগিনী, আজ থেকে হলে বাসুকি ভগিনী। এইরকম করে সমস্ত দেবতা মা মনসাকে আশীর্বাদ করলেন। বিশ্বের দেবতা কিসের জন্য মুক্তি যজ্ঞ? মানুষের কাছে পূজা লিয়ার জন্য, মানুষের কাছে পূজা লিয়ার জন্য মা মনসা মুক্তি যজ্ঞ করলেন, নিষ্কাম মহামুক্তি যজ্ঞ। সেদিন যজ্ঞ শেষ হয়ে গেল, যজ্ঞ শেষ হয়ে গেল, দেবী নিজ নিজ ঘর চলে গেল। এত নাম হইল, এত নাম হইল মা মনসার, যে মা দুর্গা, মা দুর্গার গায়ে লাগে গেল, মা দুর্গার গায়ে লাগে গেল কৈলাসে। বলছে আমি এত বড় দেবী মহাশক্তির আধারিণী, আমি অসুর নাশিনী দুর্গা, আমার নাম না হয়ে কোন কার বিটি আমার ঘরে আছে, কুড়াই পাওয়া বিটি, সেই বিটির বেশি নাম। শিব ঠাকুরকে একদিন বলছে কি, বলছে তুমি এই মনসাকে আমার ঘর থেকে সরান দাও, আমি ইয়াকে রাখব না। ই বলছে কাল নাগিনী, কাল সাপিনী, আমার কোন ছেলেকে কোন দিন ছবল মারবে, ইয়াকে সরাও, এইখানে আমি কৈলাসে রাখব না ইয়াকে। তখন শিব বলছে, দেখো প্রিয়া, ই যাবে কোথায়, কোথায় যাবে? আপন বলতে তো তুমি আর আমি, তাছাড়া আর আপন বলতে কেউ নাই, কোথায় যাবে? ভক্তজন এই সময় মা মনসাকে বনবাস দিয়েছিল। আর কোন পুরাণে লিখছে কি, লিখছে যে মা মনসা দেবী কে বলছে কি ইয়াকে রাখিব না। বলছে শোনো, শিব ঠাকুর তো শুনছে নাই, শুনে নাই, শিব শুনে নাই, কোনতেই শুনছে নাই, ইয়াকে বলছে সরান দেন। তখন একদিন দুর্গা কি করল, দুর্গা একদিন কি করেছে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে নিয়ে আর চলে এসেছে শিব বাবার কাছে, বুড়া বাবার কাছে। আসিরে বলছে শোনো, আজ আমি তোমাকে সত্য বলতে এসেছি। বলছে কি বলবে? বলছে হয় তুমি মনসাকে রাখো, নাইলে আমাকে রাখো, নাইলে আমি বলে দিচ্ছি, ওহে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, আমার বেটা বিটি নিয়ে আমি চললি বাপের বাড়ি। ওরে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি থাকিব না, থাকিব না তোমারই কৈলাসে, রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। বলে দিল মহাদেবের কাছে গো মাধবী, রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। হরি বল ভাই বল, হরি বল, রে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। প্রেমানন্দ বল হরি রাম বিশহরি, হরে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলব। হরি বল, হরি বল ভাই বল, হরি বল, রে রইল তোমার ঘর বাড়ি, রইল বিশহরি, বেটা বিটি নিয়ে আমি চলিব মের বাড়ি। শিব ঠাকুর তখন বলছে, বলছে দেখো প্রিয়া, ঠিক আছে আমি ইয়াকে সরাবো, ইয়াকে আমি গুছাবো, তবে তুমি যাও, এখন অন্তপুরে যাও, ভিতরে যাও, আমি এর ব্যবস্থা করছি। এই ঘটনাটা মা মনসা আড়ে আড়ে শুনেছিল, যে আমার জন্য মাই বাবার হচ্ছে ঝগড়া। তখন দুর্গাকে যেতে দিল, আর মা মনসা চলে এলো শিবের কাছে। আসি নিয়ে বলছে, বাবা আমি বলছি আর কৈলাসে থাকিব না, তোমার কৈলাসে আমি বলছি আর থাকবো না বাবা। বলছে কেন মা, কেন কি হলো যে তুই থাকবি না? বলছে বাবা আমার জন্য মায়ের অসুবিধা হচ্ছে বাবা,
তো বলছে হ্যাঁ মা তুই কোথায় যাবি, তুই কোথায় যাবি? বলছে বাবা আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকেই চলে যাব বাবা, আমি তবু তোমার কৈলাসে আমি থাকবো না বাবা। শিব বলছে শোন মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না মা, বল তুই কোথায় যাবি? বলছে বাবা আমি যদি দেবংশে, বলছে আমার যদি জনম, আমি যদি দেবতা, তাহলে আমি যাব মানুষের কাছে, মানুষের কাছে পূজা নিব আর ফিরে আসবো কৈলাসে যদি বেঁচে থাকি, নইলে আমার এই শেষ যাত্রা বাবা। এইরকম মা মনসা বলে দিল, বলছে আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে যাব, মানুষের ঘরে ঘরে আমি পূজা নিব। তখন বলছে হ্যাঁ মা তুই মানুষের কি করবি, কি উপকার করবি যে তুই মানুষের ঘরে যাবি পূজা নিতে? তখন বলেছিল মা মনসা সুধীজান, বলছে বাবা ও হে মানুষ হয়ে যে জন করিবে আমার পূজা, বলছে বাবা মানুষ হয়ে যে জন করিবে আমার পূজা, স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে করিব রাজা। স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে ধনে বংশে আমি তাকে পূর্ণ করে দিব। স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে বলে দিল মা মনসা মহাদেবের কাছে, স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে বাবা যেজন বলছে আমার পূজা করবে তার বিনা শ্রাদ্ধ পিণ্ডে ও বৈকুণ্ঠ লোকে আমি তাকে নিয়ে যাব। আর বলছে যেজন আমার লীলা কথা, যে ব্যক্তি বলছে মনসা মঙ্গল কাহিনী শুনিবে, ভক্তজন তারে যারা শ্রবণ করছো তাদেরকে কি বলেছে মা মনসা, যারা বলছে শুনিবে আমার বৈচিত্র্যময় লীলা কথা, সেই ব্যক্তি যেদিন মরে যাবে, ওর যেদিন জমালয় হবে বিচার, সেই দিন আমি বিচারের জায়গায় আমি থাকব। হে যমরাজ, এ ব্যক্তি আমার কাব্য শুনে আমার লীলা কথা শ্রবণ করেছে, এর যদি মহাপাপে নরকবাস হচ্ছে তো বলছে একে নরকে দিতে পারবে না, নরকে দিতে পারবে না, একে তুমি স্বর্গে রাখো, স্বর্গে রাখো। এই বিশ্বহরি জমকে বাঁধিয়ে রেখেছিল দুদিন, যম রাজাকে দুদিন বাঁধিয়ে রেখেছিল, যম রাজাকে মুচলকা লিখতে হয়েছে, মুচলকা লিখতে হয়েছে, তবে যম রাজাকে ছাড়িয়েছে। তো ওই মুচলকায় আছে, ওই মুচলকায় লেখাটা আছে। তো এইবার পদ্ম পুরাণ বইটা বলছে যার ঘরে থাকবে সেই ঘরটায় যদি আগুন লাগে, অন্য ঘরে সেই ঘরে আগুন লাগবে না, সেই ঘরটায় বলছে আগুন লাগবে না। এই রকম দেবী বলছেন দেবাদিদেব মহাদেবকে যে আমি এই উপকার করিব মানবের, আমি মানুষের কাছে যাব। তাহলে বলছে ঠিক আছে মা, তুই তো বলছে মর্তধামে তাহলে যাবি, তাহলে শোন তোকে বলছি সব জায়গায় মর্তধামে ঘুরবি। চম্পকনগর বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় কবর ঢুকিস না, ওই জায়গা কবর ঢুকিস না, ওইখানে সর্পবৈরী রাজা আছে, সেই মানে বলছে ওইখানে সর্পবিদ্বেষী রাজা আছে সদাগর, সদাগর সেখানে গেলে তোর সম্মান হবে না, সেখানে গেলে সম্মান হবে না। তো ভক্তজন এই এক কাণ্ড। আর এই মা মনসা যে পৃথিবীতে কলিযুগে আসছেন, এই কলিযুগে মা মনসা মানুষের কাছে যে আসছে, তো কেন মা চাঁদের কাছেই পূজা নিব? চাঁদের কাছে, চাঁদের কত বড় বড় লোক ছিল এই ধরায়, কিন্তু তাদের কাছে পূজা নিচ্ছে না মা।
মা বলছি আমার চন্দ্রধরের কাছেই পূজা চাই, চাঁদের চন্দ্রধর চাঁদ সদাগরের কাছেই পূজা চাই। কেন, কিসের জন্য? এই ঘটনাটা ঘটেছিল সত্য যুগে। সত্য যুগে এই চাঁদ রাজার নাম ছিল সত্য সেন। তো সেই সত্য সেনের কাছে গেছিল মা পূজালিতে। তখন এই মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতেছিল। তখন বলছে শিব ঠাকুর বলছে এটা তিলক নিয়ে এলে রে, তিলক না নিলে দেবী পূজা সম্পূর্ণ হয় না। তো কোথায় তিলক? তিলকের জন্ম নয়, তিলক জানে না। তখন গরুরের পাখাটাকে পুরাই আর করেছিল তিলক। তো সেই গরুরের পাখার তিলক নিয়ে সত্য সেন গেছিল মা মনসাকে পূজা করতে, পুষ্পাঞ্জলি দিতে। আর মা মনসা কি রূপে দাঁড়াচ্ছিল তখন পূজালিতে? মায়ের সর্বাঙ্গ ছিল সাপ, সাপে সাপময়, সাপের শাড়ি, সাপের চুড়ি, সাপের মালা, সাপের মণি, সাপের গরম, সমস্ত আভরণ ছিল সাপ আভরণে। তো ওইটার গন্ধটা যখন বাইরে আছে, পাখা পোড়ার গন্ধ, তখন মা মনসাও সহ্য করতে পারে না। মা মনসা মুখটা ঘুরান নিয়েছিল। আর ওই সাপগুলা, মায়ের সাপগুলা সব ওই গন্ধে চলে গেল। তখন মা হয়ে কেমন হইল? মা মনসা মা বিবস্ত্র, মায়ের অঙ্গে কিছু না। তখন মা সত্য সেনকে এমন অভিশাপ দিল, বলছে রে বেটা, জনমে জনমে আমি হব তোর শত্রু। তুই যতবার জন্মিবি আমি তোর শত্রু হয়ে জন্ম নিব, আমি তোর শত্রু হয়ে জন্ম নিব। এই বলেছিল মা পাতাল কুমারী কৈলাসপতি বিঘ্নে দুর্বিঘ্নাশিনী। জয় মা, 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 জয় মা। তো সেই সময় সত্য সেন যখন মায়ের পায়ে পুষ্পাঞ্জলিটা দেয়, তখন মায়ের অঙ্গের সাপগুলা সব পালান দিল, পালাইন গেল ওই গন্ধে। মা বিবস্ত্র হলেন। তখন বলছে যুগে যুগে আমি তোর শত্রু হয়ে জন্ম নিব, এই আজের অপমানের প্রতিশোধ। তো সেই সময় ওই সত্য সেনকে যখন বলছে যুগে যুগে আমি তোর শত্রু হব, তখন সত্য সেনও বলে দিয়েছিল মাকে। এই মনসা মাকে বলছে শোন মা, যদি তাই হয় তাহলে আমিও বলে দিচ্ছি। কি বলে দিল? বলছে যে জনমে জনম লিব চন্দ্রধর রূপে, আমি যে জনমে চন্দ্রধর রূপে জন্ম লিব মা, আমি না করিলে পূজা পুজবে না জগতে। আমি না করিলে পূজা, আর সেই কারণে বিশ্বহরি চাঁদের কাছে আসে। আমি না করিলে পূজা, সেই যুগে হয়েছিল চাঁদের বিবাদ। আমি না করিলে পূজা, আমি না করিলে পূজা, আমি না করিলে পূজা বুঝবে না। হরি বল ভাই বলো, হরি বল, আমি না করিলে পূজা বুঝবে না জগতে। এই জন্য ভক্তজন, এই জন্য মা মনসার চাঁদের কাছেই পূজা চায়। ওইখানে হয়েছিল তাদের এই সত্যবন্দী, সত্য যুগে, সত্য যুগে সত্যবন্দী, এইখানে তাদের হয়েছিল অভিশাপে অভিশপ্ত। যাই হোক, এই জন্য দেবীর ওর হাতেই পূজা চায়। তো ভক্তজন, আমরা ওই কথাটা ছাড়িয়ে এই নিজের জায়গাটায় চলে আসি। এখন কি হয়েছে? তো বলছে আমি থাকিব না। তো বলছে শুন মা, এই জন্য শিব বলে দিল যে সব জায়গায় ঢুকবি, চম্পকনগর ঢুকিস না, নাইলে তোর সেখানে অপমান হবে। বলছে আমি নাই ঢুকিব। বলছে শোন, তুই মর্তধামের কোন দিকে পথ ঘাট রাস্তা ঘর দুয়ার কিছুই তো জানিস না। তোকে বুদ্ধি দিবে, ভরসা দিবে, সঙ্গে থাকবে, নেতাকে সঙ্গী করে দিচ্ছি। নেতা দেবীকে শিব ঠাকুর সঙ্গী করে দিল। বলছি তোকে বুদ্ধি ভরসা দিবে।
আচ্ছা ঠিক আছে। এবার নন্দীকে এসে বলছে কি, নন্দীকে বলছে আরে নন্দী আমার পদ্মা যাবে মর্তধাম। হ্যাঁ হরে কৃষ্ণ জয় মা। তো বলছে